সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বাথরুম ফিটিং করতে হয়। বাথরুম কাজ করার পর একটা ফিনিশিংয়ের যে কাজটা সেটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমরা মূলত ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। অ্যান্ড আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের ভিডিওর পাশেই থাকবেন সবসময়। কারণ এমন ভিডিও আমরা কদিন পর পরে আপলোড দিই। উম, অনেকে আছে যারা বাথরুম ফিটিং কীভাবে করতে জানে না, তারা চাইলে দেখতে পারেন। এবং অ্যান্ড কিছু একটা অভিজ্ঞতা হলো আপনাদের, যারা টুকটাক বাসায় কাজ করবেন তারা এটা দেখে চেঞ্জ করতে পারবেন। খুব খুব সহজেই আপনাকে বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা কাজটা মূলত করতেছি। এই অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না, অনেক সময় মিস্ত্রি না পাওয়া গেলে দেখা গেছে যদি দেরি হয়ে যায় কাজটা করতে গিয়ে। তো আপনারা যদি নিজে যদি শিখতে পারেন তাহলে এখান থেকে শিখতে পারবেন কিভাবে আমরা কাজটা করছি কি দিয়ে, এটা আপনারা দেখতে পারবেন। আহ, তো আমি আশা করবো আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখে যদি কেউ শিখতে চান তাহলে শিখতে পারবেন কিভাবে আমরা বাথরুম কল টল ফিটিং করছি, কিভাবে বেসিন টেসিন লাগাচ্ছি। আমাদের ভিডিওটা খুব বড়, এটার জন্য সরি। কারণ এই কিছু শিখতে গেলে ফুল ভিডিওটা দেখতে হবে, দেখলে আপনি কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো চলেন দেখা যাক আজকে আমরা কিভাবে এই বাথরুমগুলো ফিটিং করছি। আসলে যারা বাড়ির যারা মালিক আছেন তারা যদি আপনারা এইভাবে কাজটা করান, আমরা যেভাবে কাজটা করছি, তাহলে তাদের আপনার দেয়াল যে আছে দেয়ালের পানির প্রবলেমটা হবে না। দেয়ালটা দেয়ালে অনেক সময় অনেক মিস্ত্রিরা যে ফাঁকা দিয়ে পুটিং সেটা দেয় না, আমরা ফাঁকা দিয়ে পুটিংগুলো সুন্দরভাবে দিচ্ছি। যার কারণে অপোজিটে যে দেয়ালটা থাকে আপনার, দেয়ালটা আপনার ওই রঙগুলো নষ্ট হবে না। হ্যাঁ, আপনারা যারা বাড়ির কাজ করান, বাড়ির যারা কাজ করান বা বাড়িতে যারা আপনারা যারা কাজ মানে কিভাবে করে, কিভাবে কাজটা করে মিস্ত্রিরা, আসলে কি তারা রং কাজ করছে নাকি রাইট কাজ করছে বা কোনটা করলে ভালো হয়। আসলে এক এক মিস্ত্রি এক এক রকম আইডিয়া আছে, আসলে এক এক মিস্ত্রির সাথে গেলে এক এক মিস্ত্রি এক এক রকম জ্ঞান। আমাদের যে আইডিয়াটা হয়েছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আমরা, যে যারা বাড়িওয়ালা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারেন, কারণ তাদেরও কিছু উপকার হতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে ওই ছেলেটা যেটা করছে, যে ইলেকট্রিক মিস্ত্রি, উনি আসলে ছিদ্র চারপাশে পুটিং দিয়ে দিচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অনেক সময় টাইলস লাগাইলে টাইলসের ভিতরে ফাঁকা থেকে যায়, যার জন্য এই সমস্যাটা হয়। এই ফাঁকা থাকলে ভিতরে ফাঁকাই থেকে যায়, যখন আমরা কলটা খুলতে যাই তখন কলের যে অবশিষ্ট পানি, পাইপের মধ্যে পানি থাকে,
সেটা ওই ফাঁকা দিয়ে চলে যায় এবং অপোজিটে যে রং দিয়ে প্লাস্টার করা সেটা নষ্ট হয়ে যায়। তো যেহেতু আপনারা যারাই কাজ করান না কেন বাড়িতে, বাসা বাড়িতে, তারা আপনারা একটা কাজ করবেন যে যদি কেউ যদি এই যে বনফ্লাগগুলো যে দেখছেন যে ও পোটিং দিচ্ছে কি সুন্দর করে, কেউ যদি আপনারা ওই বনফ্লাগ খোলার পর মানে দেখবেন যে চারপাশে ফাঁকা আছে, ফাঁকাগুলো আপনারা টাইলস পোটিং দিয়ে আপনারা এটা ভরে দিবেন। ভরে দিলে হবে কি যে কল কোনো সময় যদি আমরা খুলি বা কোনো সময় কল খুললে এই ফাঁকা দিয়ে পানিটা যাবে না, ওপর দিয়ে বের হয়ে বাথরুমে পড়ে যাবে। যদি ফাঁকা দিয়ে পানি যায় তাহলে অপরজিটে যদি রং করা থাকে ওয়ালটা, সেক্ষেত্রে ওই মানে ওয়ালের রংটা নষ্ট হয়ে যায় বা অনেক দিনেও পানিটা শুকায় না। তো আমরা যেটা করছি এটা হচ্ছে ফাঁকা দিয়ে আমরা পুটিং দিয়ে দিচ্ছি। পুটিং দিয়ে দিলে আপনার এই জিনিসটা হবে না, বা অপরজিটে ওয়ালের অপরজিটে যেটা হয় আর কি, রং নষ্ট হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যাবে না পাইপ লিক না হলে। আর আমরা এ বাড়িতে পুরা বাড়িতে কাজ করছি মূলত সিপিভিসি পাইপ দিয়ে। আপনারা অবশ্যই সিপিভিসি পাইপ দিয়ে কাজ করবেন, কারণ এটাতে লিকের সম্ভাবনা খুবই কম, খুবই কম থাকে। যদি কেউ না ভুলে যায় গাম মারতে তাহলে সেটা লিক হবে না। আর গাম মারা ছাড়া অনেক সময় লিক করে না, ঠিক আছে? অনেক সময় লিক করে না মানে বাই চান্সের কথা বলা যায় না, প্রেশার ঠেলায় লিক করতে পারে। কারণ আমরা অনেক সময় গাম ছাড়াই দেখা গেছে লাগাইছি, অনেক সময় লিক করে না মানে কোন কাজের জন্য। তা আপনারা অবশ্যই পুটিং দিয়ে নেবেন। পুটিং দিয়ে নিলে আপনার এই সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই পুটিং দিয়ে নেবেন। এই যে আমার যে মিস্ত্রি ভাইটা আছে যে ইমরান, সে অবশ্যই পুটিং দিয়ে নিচ্ছে। পুটিং দিয়ে নেওয়াটা নিলে আসলে এই প্রবলেমগুলো থেকে বেঁচে যায়। আসলে অনেক সময় মানুষ মনে করে যে পাইপ লিক হয়ে গেছে, পাইপের কাজ ঠিক হয়নি। তো আপনাদের যারা মিস্ত্রি ভাইরা আছে তারাও আমাদের আমার আমার তাদের কাছে একটা অনুরোধ থাকলো যে তারা একটু কষ্ট হলেও বা একটু সময় বেশি লাগলেও আপনারা এইভাবে কাজ করে নিলে আমার কাছে মনে হয় যে বাইরে যে রঙের যে নষ্ট হওয়ার যে সমস্যাটা এটা দূর হয়ে যাবে অনেকটা। তো অবশ্যই এটা করে নেবেন। তারপরে যে থ্রেড টেপ পেঁচাচ্ছে, পেঁচিয়ে এখন কলটা লাগাই দিবে। অবশ্যই পরিমাণ মতো থ্রেড টেপ দিয়ে কলটা লাগাই নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে কলটা লাগাচ্ছে। আহ, সুপ্রিয় দর্শক বন্ধু, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আপনার বাড়ির শাওয়ারটা লাগাচ্ছি। এই যে শাওয়ারটা দেখেন, এটা এটা একটা চাইনিজ শাওয়ার। এটা এটা দিয়ে প্রচুর পানি পড়ে ভালো। ওটা নিচে গেলে আপনার মনে হবে যে আপনি গোসল করেছেন, এরকম একটা অবস্থায় ভালো একটা শাওয়ার। এই যে শাওয়ারটা কিভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত রেঞ্জ দরকার হয়, আবার হয়ও না, অনেক সময় হাত দিয়ে পেঁচিয়ে লাগায় ফেলা যায়। এই যে আমরা যেভাবে লাগাইলাম, এই যে দেখেন এটা কিভাবে লাগাচ্ছি, এই যে ধরে এইভাবে এই যে লাগাই দিচ্ছি। কোনো লিকেজের কোনো সম্ভাবনা নাই। এটা মানে সুন্দরভাবে লেগে গেল আর কি। এই যে স্ক্রুভাবে রেখে দিলাম, মানে সুন্দর ফিটিং হয়ে গেছে। অনেক সময় যে এটা হচ্ছে অ্যাঙ্গেল স্টপ কর্ক এটার নাম। এটা আচ্ছা বেসিনের যে নিচের চাবি, এটা এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল স্টপ কর্ক। এটা দিয়ে আপনি বেসিনের কলে পানি ঢুকবে। এটা এখন ইমু লাগাচ্ছে। ইমু আসলে কাগজ দিয়ে পেঁচিয়ে লাগাচ্ছে, কারণ কাগজ দিয়ে পেঁচিয়ে লাগালে আপনার
যেই অ্যাঙ্গেল স্টেপ কর্কটা আছে সেটাতে স্ক্র্যাচ পড়বে না এবং দেখতেও ভালো দেখা যাবে। অবশ্যই যারা ফিটিং করে তারা যাতে কাপড় বা কিছু দিয়ে টাইট দেয় তাহলে হয়তো সবচেয়ে ভালো হয় জিনিসটা, বিষয়টা। এটা হচ্ছে ড্রিল মেশিন, ড্রিল মেশিন দিয়ে ফুটা করবো এখন। এই যে দেখতে পাচ্ছেন একটা বেসিন লাগাচ্ছে, এটা বেসিনের যে ওয়েস্ট আছে, যে বেসিনের যে মাঝখান দিয়ে যে আমরা কল হাত ধোয়ার পর যে পানিটা পড়ে, এটা একটা জালি আছে দেখবেন। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে জালিটা, এই জালিটা অনেকে ভালোভাবে ফিটিং করতে পারে না, যার জন্য অনেক সময় গোড়া দিয়ে লিক করে, পানি লিক করে দেখা গেছে অনেকে ওই যে যে জালির সাথে আরেকটা ছোট ছিদ্র আছে দেখবেন, ওই ছিদ্র, এটা ওরা ওরা কি করে ছিদ্রটা অফ করে দেয়। তো অনেক সময় এই ছিদ্রটা হচ্ছে আপনার এই জালিটার সাথে সম্পর্ক, এই ছিদ্রটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই জালিটা মূলত এই যে এইটার এই জালিটা যে পানিটা যায়, স্পিরিটে পানিটা যে যাবে সেটা ওটা হচ্ছে ওটা হাওয়ার কাজ করে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে আপনি যদি হাত ধোয়ার পর অনেক সময় অনেক বাড়িতে অনেক গেস্ট আসে, মেহমান আসে, তো হাত দেওয়ার পর দেখা গেছে অনেক ভাত পড়ে যায়, ওই জালিতে ভাত পড়ে আটকে যায়। তখন দেখা গেছে যে ছোট্ট যে বেসিনের পাশে যে ছোট্ট যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, জালির ঠিক 6 ইঞ্চি 7 ইঞ্চি ওপরে বা অনেক সময় 10 ইঞ্চি ওপরেও থাকে, ওই জালিটার মধ্যে দেখবেন যে ওই জালি দিয়ে ওভারফ্লো পানিটা বের হয়ে পাইপ দিয়ে নেমে যাবে, এর বেশি কখনো ভরে আউট মানে বাহিরে এসে পড়বে না আর কি। তো অনেকে এটা ভুল করে। আপনারা অবশ্যই এই জালিটা সেট করার সময় আপনারা ওয়েস্টের ওপরে আগে ওয়েস্টটা খুলে ওয়েস্টের ওপরে গাম লাগাবেন, যে যে ওয়েস্টের যেই এই কোরিয়ান পুটিং যেটা আছে এটা ঘোরায় লাগাই দিবেন। ওয়েস্টে যখন আপনারা ঢুকাবেন, যা মিস্ত্রি ভাইরা যারা আছে তারা ওয়েস্টের আবার ঢুকানোর পরে যে উল্টা বেসিনটা উল্টা করে আবার অপর পাশেও ওয়েস্টের চারপাশে পুটিং দিয়ে নেবেন, দিয়ে তারপর দেন রাবার দিবেন, দেন ওয়েস্টের যেই আহ, লাগানোর যে ইয়েটা আছে, কি বলে এটাকে, রিং কভারটা আছে যেটা মানে লাগাবেন, মানে সকেটটা, ওই রিং সকেটটা, ওই পুটিংটা দেওয়ার পর রিং সকেটটা দিবেন, তার না পুটিংটা দেওয়ার পর রাবারটা দিবেন, রিং রাবারটা দিবেন ওয়াশার, তারপর আপনারা ওই রিং কভারটা দিয়ে টাইট দিবেন। তখন দেখা গেছে কি কখনোই পানিটা লিক করবে না, কখনোই না, ওপর থেকেও লিক করছে না, ভিতর থেকে লিক করছে না। এবং যে আপনারা ওই যে ছিদ্রটা দেখছেন যে ওভারফ্লো অ্যান্ড যে হাওয়া, সেটা আপনার অফ করা লাগতেছে না। অনেক মিস্ত্রিরা সেটা জানে না, এটা আসলে কি জন্য দিয়েছে। যারা জানে তাদেরকে আমি তাদের কাছে তো তারা তো জানেই, যারা না জানে তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা এভাবে লাগাবেন, এভাবে লাগালে আপনার মানে কোনো লিকেজ করার সম্ভাবনা থাকবে না। তো এই যে এটা হচ্ছে আপনার এই আমরা ঢিল করলাম না, ঢিল করার পরে এখন আমরা এই যে দুইটা রয়্যাল ফ্ল্যাগ দিলাম। আসলে এটা ঢিল করার জন্য আপনারা বিট নিতে পারেন 13, আর যদি মোটা ঢিল করেন তাহলে নিতে পারেন 16 নাম্বার বিট দিয়ে ঢিল করতে পারেন, আর ওটা 13 নাম্বার বিট দিয়ে ঢিল করবেন। মানে এই যে এখানে যে দেখেন কীভাবে এই আপনার ইয়েটা লাগাচ্ছে, আহ, যেটাকে বলে রয়্যাল, মানে রয়্যাল বোল্টের মতো কাজ করে এটা। এটা আপনার এই যে প্লাস্টিকের মধ্যে আটকে যাবে, এই যে আটকে যাচ্ছে, এটা এভাবে ঘুরায় ঘুরায় দিলেই আটকে যায়, তখন বেসিন লাগাইতে একদম ইজি হয়ে যায় জিনিসটা। এই এখন বেসিনটা, এই যে এখন বেসিনের প্যাডেল, এটাকে প্যাডেল বলে বেসিনের, এই বেসিনের প্যাডেলটা বসায় দিল। এখন আপনারা এই বেসিনটা এনে, এই যে বেসিনের মিউজিক পাইপটা আগেই লাগানো হয়েছে, আর মিউজিক পাইপ কলটা আগেই লাগানো দিয়ে দেওয়া হয়েছে, এই যে বসায় দিলাম। তা আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো যার জন্য আমরা সব পুরো ভিডিওটা করে দেখাতে পারছি না। আহ, ভিডিওটা লং হয়ে যাবে দেখে, যতটুকু পারলাম ততটুকুই আপনাদেরকে করে দেখালাম। আসলে অনেক সময় বেসিন লাগাইলে অনেক লিক টিক করে, এটা লিক করাটা ভালো না।
লিক করলে মানে খারাপ আসলে। একটা জিনিস ফিটিং করলাম, ফিটিং করার পরে দেখা গেলাম লিক করলো, সেটা নিজের কাছে কষ্ট, ডাবল কষ্ট এটা খুলে ঠিক করা। তা আমার সাথেও যারা অনেক মিস্ত্রি টিস্ত্রি আছে, যারা অনেক কাজ টাজ করে, বা আমি অনেক দূর থেকে মিস্ত্রি হায়ার টায়ার করি, তখন তারা দেখি যে এই জিনিসটা বুঝে না, বলতে পারে না। তো যারা বুঝে তারা তো করে, আর যারা বুঝে না তারা করে করে না, এটা ভুলটা করে ফেলে। এই ভুলটা করা উচিত না, কারণ বেসিনের অবশ্যই আবার ফ্লো দরকার। আবার ফ্লো না হলে পানি ঠিক মতো যাবে না। তো ভিউয়ার্স, আমরা আসলে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমাদের ভিডিওটা আর যদি কাজটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আর যদি কখনো প্রয়োজন হয় যে এটা দিয়ে কোনো উপকার পাইছি, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বরাবরের মতো সাথেই থাকবেন। এই বলে আজকে আমি আমার কথা এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে ভালো থাকবেন এই দোয়াই করি। আর ভালো না থাকলে আপনারা আমাদের ভিডিও কিভাবে দেখবেন? আর অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, এবং অন্যজনকে দেখতেও সাহায্য করবেন। আশা করি আপনারা আমার ফুল ভিডিওটাই দেখবেন, কারণ আমার ভিডিওতে ইম্পর্টেন্স কিছু আছে যেটা দেখলে হয়তো বা আপনাদের বিল্ডিং এর দালান কোঠার উপকার হলেও হতে পারে, কারণ আপনার অনেক টাকা খরচ করে রং টং করছেন, সেটার কিছুটা উপকার হলেও হতে পারে। কারণ আপনারা আমি আসলে যতটুকু আমার ধারণা হয়েছে অতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যদি আরো কোনো মানে যারা নতুন দালান কোঠা করছেন তাদের জন্য এটা ভালো। তারা মিস্ত্রিদেরকে বলে দিবেন এইভাবে করতে, তাহলে তাদের টাকা রং করার মানে যে রং করার সৌন্দর্যটা নষ্ট হবে না। এবং আপনারা অবশ্যই মানে আহ, মানে ভালো একটা পাবেন, মানে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এটা দেখবেন এবং এটা করার চেষ্টা করবেন যাতে আপনাদের ঘরের মেজর রং না নষ্ট হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার আমরা চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিপস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যদি আমার কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লাগে, তখন আপনারা অপেক্ষা করবেন। এই বলে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।